But you can about to avoid mirroring or don't share your entire screen browser window. Share just a tab or different windows tab. এখন কি তোমরা কি আমার পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে কিন্তু আর কি দেখতে পাচ্ছ তোমরা? স্টপ প্রেজেন্টিং দেখতে পাচ্ছি স্যার, পুরো স্ক্রিনই দেখা যাচ্ছে। ইগনোর করে দিয়ে দেন স্যার, এত কাহিনী করে এরা স্যার, কি যে ভাবে এরা, খায়া দেয় কাজ নেই। তা এতক্ষণ চুপ ছিল কেন, বলতে পারলা না? আচ্ছা ইয়ার ভিডিওটা কই? ভিডিও আচ্ছা ওইগুলো ভিডিও। আচ্ছা ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আসলে এগুলো কতগুলো আসছে জিনিস এখানে। স্ক্রিনশট অফ করে আবার অন করেন। হ্যাঁ স্ক্রিনশটটা অফ করে আবার অন করেন। এখন কি তোমরা দেখতে পাচ্ছ? এই বাবা স্যার এরকম হচ্ছে কেন? শেয়ারিং দেখতেছি বাট স্যার আপনি কিছু প্রেজেন্ট করেন তো দেখি সেটা বোঝা যায় কিনা। আচ্ছা আমি প্রেজেন্ট করি, দেখো তোমরা এখন বুঝতে পারছো? এখন কি আসছে? আচ্ছা চলো আমরা এটা পড়াশোনা করি, তো ইয়ে করে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। তো এমন ভাবে ধরবো যাতে করে এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি 5' কে, তাহলে তার যে কোনো মানের জন্য ওই রেঞ্জের ভিতরে এ বি যে রেঞ্জটা দেওয়া আছে সেই রেঞ্জের ভিতরে যে কোনো মানের জন্য এটা লেস দেন অর ইকুয়াল টু 1 হবে, লেস দেন অর ইকুয়াল টু হবে। হ্যাঁ এটা আমাদের সামিউল আবিষ্কার করেছে যে স্যার ইকুয়াল টু হবে। সামিউল লন্ডন গুগলে আছে, আমাদেরই ছাত্র এখানকার, তো সে এটা খুঁজে বের করেছে যে এটা লেস দেন অর ইকুয়াল হবে সকল বইয়ে বা সব জায়গায় লেস দেন। হ্যাঁ সে বের করেছে লেস দেন অর ইকুয়াল টু হবে, তো এই কারণে লেস দেন অর ইকুয়াল টু হবে এখানে। আচ্ছা তো ঠিক এরপরে যে কাজটা করতে হবে যে সেই বাই নিউটন রাফসন মেথডের মতোই একটা এক্স নট চুজ করতে হবে। এক্স নট কোথা থেকে চুজ করব? এ বির ভিতর থেকে একটা এক্স নট চুজ করতে হবে। তো এক্স নট চুজ করলে তাহলে x1 ইকুয়াল টু হলো 5x0, x2 ইকুয়াল টু 5x1, x3 ইকুয়াল টু 5x2, x4 ইকুয়াল টু 5x3, এভাবে যেতে থাকবে। তো লাস্টে আসবে xn প্লাস 1 ইকুয়াল টু 5xn, এভাবে আসবে। তো এই প্রসেসটাকে বলা হয় ইটারেটিভ মেথড বা মেথড অফ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অথবা ফিক্সড পয়েন্ট ইটারেশন। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আমাকে না বুঝলে একটু বলতে পারো যে আমি যে কথাগুলো বলেছি যে তোমরা এটা বুঝতে পারো কিনা। জি স্যার। আচ্ছা আমরা যদি একটা অঙ্ক করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। মনে করো এখানে একটা অঙ্ক আছে x³ প্লাস x² মাইনাস 1 ইকুয়াল টু 0, আর ইন্টারভ্যালটা দেওয়া আছে 0 1। অনেক সময় ইন্টারভ্যাল আমরা দেই না, তোমাদের খুঁজে বের করতে হবে। তাহলে 0 ইকুয়াল টু ফাংশনে যদি বসাও তাহলে সে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, 1 বসালে সে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তার মানে রুটটা 0 এবং 1 এর মাঝখানে আছে। কোন যে কোনো 0 এবং 1 এর মাঝখানে কোন একটা বিন্দু নিয়ে কোন একটা পয়েন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে তারপর থেকে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে এই ফাংশন থেকে একটা x ইকুয়াল টু একটা ফাংশন বের করতে হবে। x³ প্লাস x² মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x² কমন নিলে x প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে x² ইকুয়াল টু 1 বাই x প্লাস 1, তাহলে x ইকুয়াল টু 1 বাই রুট ওভার x প্লাস 1। তাহলে এটাকে আমরা বলবো phi(x), এটাকে কি বলবো? phi(x) বলবো। এই phi(x) কে ডেরিভেটিভ করলে তুমি পেয়ে যাবা মাইনাস 1/2 1 বাই x প্লাস 1 টু দি পাওয়ার 3/2। এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, তো ডেরিভেটিভের ভিতরে 0 এবং 1 এর মধ্যে যেইগুলো ভ্যালু যদি তুমি ভিতরে বসাও তাহলে এটা মান সবসময় লেস দেন 1 হবে। এটা হবেই, লেস দেন 1 হবেই, লেস অর ইকুয়াল টু 1 হবেই। তো তারপরে আমরা কি করেছি, তারপরে 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তাহলে বলছিলাম কি 0.7 নিয়ে তারা কাজ করেছে। বলছে কি x0 এর মান 0.7 ধরছে, তাহলে x1 ইকুয়াল টু 5x0 মান বসিয়ে দিছে, তুমি এই মানটা পাইছো। এই মানটা আবার এটার ভিতর বসবে, তুমি আবার এটা পেয়ে যাবা। এটা আবার এটার ভিতর বসবে, তুমি এই মানটা পেয়ে যাবা। এটা আবার এটার ভিতর বসবে, তুমি এই মানটা পেয়ে যাবা। এরকম করতে 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 তুমি লাস্টে এসে দেখাও তোমার
0.75488 0.75488 মানে দশমিকের পরে 5 ঘর তোমার মিলে গেছে। তো আমরা বলে দিই আর অনেক সময় আপ টু 2 decimal places, আপ টু 3 decimal places, আপ টু 4 decimal places, হ্যাঁ এগুলো বলে দিই। তো সেক্ষেত্রে এখানে 5 decimal places পর্যন্ত মিলে গেছে। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আরেকটা অঙ্ক যদি আমরা দেখে দেখো এখানে আরেকটা অঙ্ক আছে f of x equal to x minus ln x minus 2 equal to 0। তো এখান থেকে x equal to something বাইর করে নেব। তাহলে x equal to এখানে এটা পরে করো, প্রথমে এখান থেকে তোমার এই যে দুইটা ভ্যালু বাইর করে নাও। প্রথমে দেখো 3 দিছি, এখানে 3 ফুট দেওয়া আছে, 3 ফুট দেওয়া আছে, অনেক সময় দিয়ে দিই না, তো অনেক সময় 3 ফুট দেওয়াই মানে দিয়ে দিছি। তো 3 4 যদি আমরা বসে 3 বসাইলে নেগেটিভ আসবে আর 4 বসাইলে পজিটিভ আসে। দেখো 3 বসাইলে নেগেটিভ আসতেছে, 4 বসাইলে পজিটিভ আসতেছে। তাহলে রুটটা আবার 3.5 বসাইলেও পজিটিভ আসতেছে। তাহলে রুটটা 3 এবং 3.5 3 এবং 3.5 এর মাঝখানে আছে। হ্যাঁ, তো এটা বাইর করে নিলাম আমরা। তাহলে 3 এবং 3.5 এর মাঝখানে আছে। এখন x ইকুয়াল টু বাইর করে নাও। তাহলে মেইন ফাংশন কোনটা? এটা। এখান থেকে x ইকুয়াল টু কি রেখেছে? x ইকুয়াল টু ln x প্লাস 2। এই যে প্লাস 2 হবে এখানে, এটা ভুল লিখছে, এটা প্লাস 2 হবে। তাহলে এটাকে 5x দিলাম, এটা হলো আমার 5x। তো 5 প্রাইম x ইকুয়াল টু 1x। তাহলে এটার ভিতরে যে কোনো মান বসাও, 3 এবং 3.5 এর ভিতরে যে কোনো মান বসাও, এটা কি হবে? লেস দেন 1 হবে। হ্যাঁ, লেস দেন 1 হবে। তাহলে আমরা 5x ইকুয়াল টু ln x প্লাস 2 ধরতে পারি। তাহলে এখানে xn ইকুয়াল টু 5 of xn minus 1। যদি ফর্মুলাটা বসিয়ে দেই, প্রথমে 3 বসাবা, 3 বসাইলে এটা আসবে। এই ln x প্লাস 2 তে যদি 3 বসাও, তাহলে 3 বসাইছে আর কি। তুমি 3.5 বসাইতে পারো, 3.2 বসাইতে পারো, 3.1 বসাইতে পারো, ভিতরে যে কোনো মান বসাইতে পারো। হ্যাঁ, ভিতরে যে কোনো মান বসানো যাবে। আচ্ছা, তারপরে এই মানটা যদি আবার এখানে বসাও, তাহলে এটা আসবে, এটা আবার রিপিট হতে থাকবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে এসে দেখো যে অনেকগুলো মান মিলে গেছে। 1 2 3 4 4 ঘর, দশমিকের পরে 4 ঘর মিলে গেছে। দশমিকের পরে 4 ঘর মিলে স্যার গেছে। 2 ঘর মিলে গেলেই না স্যার স্টপ করে দিতে হয়? না, এটা তো আমরা বলে দেবো তো কয় ঘর, এটা আমরা বলে দেবো। আচ্ছা। তো তো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের অঙ্ক বুঝতে পারছো, বা ফিক্সড পয়েন্ট ইটারেশনের মেথডটা তো বুঝতে পারছো না? পারছো না? জি স্যার। স্যার তো এখানে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এটা। আমরা কিন্তু অন্য সেকশনের জন্য বেশ আগাই গেছি, তোমরা একটু পিছিয়ে আছো কেন বুঝলাম না। আচ্ছা, এখন আমরা ইন্টারপোলেশন করব। হ্যাঁ, ইন্টারপোলেশন চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার 2 শেষ, চ্যাপ্টার 4 আছে এখানে। আসলে আমার হিসাবে যে এটা হলো চ্যাপ্টার 3। হ্যাঁ, কিন্তু বইয়ের হিসাবে এটা চ্যাপ্টার 4। তো এই জিনিসটা আমরা একটু পড়ি। হ্যাঁ, কি বলো? জি স্যার। কয়জন আসছো তোমরা আজকে? 17 জন। বস, এত কম কেন স্টুডেন্ট আজকে, এত কম কেন? এটা কি হইতেছে এটা বলতে দেখি। জানি না স্যার, নতুন তো বুঝতেছি না। এটা শুধু পুরো আমার স্ক্রিনটা নিয়ে নিচ্ছে, তো একটু ঝামেলা স্যার করতেছে তারা স্টপটা। দেখতে ভালো লাগতেছে তো স্যার, হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে তো স্যার। স্যার
আমরা মিডের আগে কয়টা চ্যাপ্টার পড়বো? 7টা? প্রথমত বলি যে আসলে আমাদের আমরা যতটা পড়তে পারি স্যার মিড সিলেবাস বলতে না, এ খুব ঝামেলা করতেছে, কেমন জানি একটা বিদঘুটে অবস্থা করতেছে সে। বাট এটা দিলে তোমরা দেখতে পাচ্ছ না? জি স্যার। আমি তোমাদের বলি যতটুকু আমরা পড়তে পারি। হ্যাঁ স্যার সিলেবাস কতটুকু থাকবে মানে মিডের জন্য? মিডের সিলেবাস বলতে কোনো কিছু নাই, যতটুকু পড়া যায়। আমরা যতটুকু বুঝে বুঝে পড়তে পারি সেটা, তারপরে আমরা ওখান থেকে বলবো যে এতটুকু আমাদের মিড টার্ম হবে। সাধারণত মিড তো মিডের জায়গায় হয়, কখনো মিড কি মিডের পরীক্ষার সময় কি আমাদের যে মিড এবং মিডের পরে যে পরীক্ষা হয় দুটার সময় কি সমান থাকে? কখনো সময় থাকে না। এখন আমরা পড়তে থাকবো, পড়ার পরে আমাদের আমরা পরে বলবো যে এতটুকু আমাদের পরীক্ষা হবে। আচ্ছা, চলো আমরা একটু ইন্টারপোলেশনটা পড়ি। ইন্টারপোলেশন হলো ডাটা নিয়ে কাজ, বিভিন্ন ডাটা দিয়ে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়া, ম্যাথমেটিক্যাল মানে ফোরকাস্টিং দেওয়া আর কি। ডাটাগুলোকে সুন্দর করে সাজাতে হবে, সেখান থেকে বিভিন্ন প্রকার জিনিসপত্র বাইর করা যায়, পলিনোমিয়াল বাইর করা যায়, সেই ডাটা থেকে একটা ফোরকাস্টিং দেওয়া যায় যে ওই ডাটার জন্য কি হবে। মনে করো তোমার 10টা ডাটার জন্য 10টা ভ্যালু দেওয়া আছে, তাহলে একটা অন্য একটা ডাটার জন্য ভ্যালুটা কি হবে, এরকম একটা জিনিস সেখান থেকে বাইর করা যায়। সাধারণত ইন্টারপোলেশন ফোরকাস্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবহাওয়া ফোরকাস্টিং বা ওয়েদার ফোরকাস্টিং, বা যে তোমার এখন যে মানে আমরা তো পুরো বেসিক শিখতেছি, কিন্তু এটার যে হায়ার যে নলেজ, সেই নলেজ গুলো দিয়ে কি করে ওয়েদার ফোরকাস্টিং করা হয়, বৃষ্টি হবে কিনা বা বিভিন্ন প্রকার জিনিসপত্র করা হয় আর এগুলো। আমরা তো প্রথমে এখন তো আমরা বেসিক গুলো শিখতেছি। ভবিষ্যতে তোমরা যখন বড় হাই লেভেলে যাবে, যখন হায়ার স্টাডিতে যাবে, পিএইচডি বা মাস্টার ডিগ্রিতে যাবে, তখন হয়তো কোনো একটা স্পেশালাইজেশন সাবজেক্টের উপর হয়তো তোমরা মাস্টার ডিগ্রি করবে বা পিএইচডি করবে, তখন কি হবে এগুলো কাজে লাগবে। হ্যাঁ, তো আসো আমরা একটু একটু করে পড়ে নিই। আমাদের দুটো জিনিস শিখতে হবে, একটা ফরওয়ার্ড ডিফারেন্স আর একটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স। একটা হলো ফরওয়ার্ড ডিফারেন্স শিখতে হবে, একটা হলো ব্যাকওয়ার্ড ডিফারেন্স শিখতে হবে। তো ফরওয়ার্ড ডিফারেন্সকে বলা হয়, ফরওয়ার্ড ডিফারেন্সকে এই ডেল্টা, এই সাইনটা দ্বারা তোমরা দেখতে পাচ্ছ, আমার কাজটা দেখতে পাচ্ছ, ডেল্টা সাইন দ্বারা প্রকাশ করাতে হয়। ডেল্টা ডেল্টা ওয়াই আর মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই আর মাইনাস 1। দেখো ফরওয়ার্ড মানে ওয়াই আরটা হলো আগে, এবং আচ্ছা এটা এখানে না দিয়ে আমরা 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 হলো আমরা একটু পরে বলবো। ব্যাকওয়ার্ড কে নেবলা দ্বারা, এটাকে নেবলা বলা হয়। এটাকে কি বলে? নেবলা বলে, নেবলা এটাকে প্রকাশ করা হয়। তো এখানে মেইন জিনিসটা হলো, আমি তোমাদের একটু এখান থেকে শুরু করি। ফরওয়ার্ড ডিফারেন্স ডেল্টা ওয়াই নট ডিফাইন করা হয়েছে y1 মাইনাস y0 থেকে। ডেল্টা ওয়াই নট ডিফাইন করেছি আমরা, y0 ডিফারেন্স আমরা ডিফাইন করেছি y1 থেকে, মানে একটা সামনের দিক থেকে। y1 মানে একটু সামনের দিকে না, তো y0 ডিফাইন করেছি সামনের দিক থেকে, y1 থেকে। এই কারণে এটাকে ফরওয়ার্ড ডিফারেন্স বলছে। ডেল্টা y0 ইকুয়াল টু y1 মাইনাস y0। তো ডেল্টা y1 ইকুয়াল টু y2 মাইনাস y1, ডেল্টা yn মাইনাস 1 ইকুয়াল টু yn মাইনাস 1। তো এরকম আবার যদি আমরা ডেল্টা স্কোয়ার y0 করি, তাহলে ডেল্টা y1 মাইনাস ডেল্টা y0, ডেল্টা স্কোয়ার y1 করলে ডেল্টা y2 মাইনাস ডেল্টা y1। তো জিনিসগুলো এইভাবে যাচ্ছে, ডেল্টা কিউবটা ওইভাবে যাবে। এটা কি প্রুফ করা দিয়ে? হ্যাঁ, মানে বিশ্লেষণ করার জন্য। এখন পড়তেছি আমরা ডেফিনিশন।
জি স্যার। এখন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা হলো কিরকম, এটা যদি x হয়, x এর ভ্যালুগুলো যদি এখানে দেওয়া থাকে, y এর ভ্যালুগুলো যদি এখন দেওয়া থাকে, তাহলে এখান থেকে ডেল্টা y নট বাই করে ডেল্টা y নট, ডেল্টা y1, ডেল্টা y2, ডেল্টা y3, ডেল্টা y4। ডেল্টা y নট হলো y1 মাইনাস y নট, ডেল্টা y1 হলো y2 মাইনাস y1, ডেল্টা y3 মানে হলো y4 মাইনাস y3, ডেল্টা y4 হলো y5 মাইনাস y4। এভাবে আবার ডেল্টা স্কোয়ার যদি তুমি নিয়ে যাও, তাহলে ডেল্টা y1 মাইনাস ডেল্টা y নট হবে ডেল্টা স্কোয়ার y নট, ডেল্টা y2 মাইনাস ডেল্টা y হবে ডেল্টা স্কোয়ার y1, ডেল্টা y3 মাইনাস ডেল্টা y2 হবে ডেল্টা স্কোয়ার y2। ঠিক আছে? আবার ডেল্টা y4 মাইনাস ডেল্টা y3 সমান সমান হবে ডেল্টা স্কোয়ার y3। তো এই স্যার দুইটা হ্যাঁ বলো। স্যার এক্স তাহলে হ্যাঁ, স্যার এই যে পাশে যে এক্স আছে, x এর কাজ অন্য অন্য জায়গায়। তুমি আগে এটা তো টেবিল বানাতে হবে তোমাকে, y এর ভ্যালুগুলো নিয়ে তোমাকে টেবিল বানাতে হবে। তাহলে y কিউব ডেল্টা কিউব y1 মাইনাস ডেল্টা কিউব y নট কে ডিফাইন করা হয়েছে ডেল্টা টু দি পাওয়ার 4 y নট, ডেল্টা কিউব y2 মাইনাস ডেল্টা কিউব y1 কে দিয়ে লেখা যাবে ডেল্টা টু দি পাওয়ার 5 y1। এই দুইটার বিয়োগ করলে লেখা যাবে ডেল্টা টু দি পাওয়ার 5 y নট। দেখো লাস্টে y নট আসছে না, ডেল্টা টু দি পাওয়ার 5 y নট আসছে, এই কারণে এটা হলো ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। স্যার লাস্টেরটা মাইনাস। কেন মাইনাস হবে? স্যার লাস্টে কি বললেন বুঝতে পারিনি। আমি মনে হয় তুমি কিছুই বুঝো নাই, আমার ধারণা। কারণ আমরা বলছি যে এইটা y1 বিয়োগ y নট কে ডিফাইন করা হয় ডেল্টা y নট দিয়ে, y2 কে y2 মাইনাস y1 হবে ডেল্টা y1। তো এরকম ভাবে যাচ্ছে না, প্রত্যেকটা তো ডিফারেন্স হিসেবে যাচ্ছে। তো ডেল্টা টু দি পাওয়ার 4 y1 মাইনাস ডেল্টা টু দি পাওয়ার 4 y নট কে দেখা যাবে ডেল্টা টু দি পাওয়ার 5 y নট। স্যার সবগুলা একটার সাথে একটা মাইনাস। তাই তো করতেছি, ডিফারেন্স মানে কি? আচ্ছা আর এটা হবে ব্যাকওয়ার্ড ডিফারেন্স। ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা কিভাবে হবে দেখো, y1 মাইনাস y নট আগে আর এটা কিন্তু সেম, y1 মাইনাস y নট, y2 মাইনাস y, এগুলো কিন্তু সব জায়গায় সেম, বাট ডিফাইনটা হবে y1 ডেল্টা নেবলা y1। আগে ছিল নেবলা y নট, এখন ব্যাকওয়ার্ড যেহেতু সে পিছন থেকে ডিফাইন করছে, নেবলা y1 ইকুয়াল টু y1 মাইনাস y নট, নেবলা y2 ইকুয়াল টু y2 মাইনাস y1, নেবলা yn ইকুয়াল টু yn মাইনাস yn মাইনাস 1। তো এরকম ভাবে যদি আমরা সেই টেবিলটা বানাই, দ্য ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, আসলে একই রকম টেবিল, একই টেবিল, বাট ডিফাইনটা ডিফারেন্ট। সেখানে একই টেবিল না, একই টেবিল। দেখো y1 মাইনাস y নট এটা ডিফাইন করেছে নেবলা y1 দিয়ে, y2 মাইনাস y1 এটা ডিফাইন করেছে নেবলা y2 দিয়ে, সামনেরটা দিয়ে, y3 মাইনাস y1 y2 নেবলা y3, y4 মাইনাস y3 নেবলা y4, y5 মাইনাস y4 নেবলা y5। আবার নেবলা y2 মাইনাস নেবলা y1 নেবলা স্কোয়ার y2, নেবলা y3 মাইনাস নেবলা y2 নেবলা স্কোয়ার y3, নেবলা y4 মাইনাস নেবলা y3 নেবলা স্কোয়ার y4, নেবলা y5 মাইনাস নেবলা y4 এটা হলো নেবলা স্কোয়ার y5। তারপর এই দুইটার বিয়োগফলকে ডিফাইন করা হয়েছে নেবলা কিউব y3, এই দুইটার বিয়োগফলকে ডিফাইন করা হয়েছে নেবলা কিউব y4, এই দুইটার বিয়োগফলকে ডিফাইন করা হয়েছে নেবলা কিউব y5। প্রত্যেকটা এভাবে গেছে, এই দুইটা বিয়োগ নিছে, এই দুইটা বিয়োগ নিছে, তারপর লাস্টে এই দুইটা বিয়োগ নিয়ে নেবলা টু দি পাওয়ার 5 y5 পেয়েছে। দেখছো y5 পেয়েছে, একেবারে লাস্টের ভ্যালুটা পেয়েছে। দেখো y5 মানে লাস্টে পেয়েছে, কিন্তু ফরওয়ার্ডে কি পাইছিলাম y নট পাইছিলাম, ঠিক না? এই জন্য টেবিল একই রকম, বাট ডিফাইনের সমস্যা। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? স্যার এটার মাইনাসটা কি পাওয়ার ডেল্টার পাওয়ারের সাথে হবে? কি বলছো বুঝি নাই তোমার কথা। মানে মাইনাসটা স্যার যে করতেছি আমরা, এটা যে স্যার আমি মানে হচ্ছে স্যার এই যে ডেল্টা পাওয়ার 4 y5 মানে এটা কিভাবে হবে স্যার? আচ্ছা কেউ কি ওর কোশ্চেনটা তুমি বুঝতে পারছো? আমাকে একটু বলতে পারবা? স্যার ও বলার চেষ্টা করছে স্যার যে মাইনাসটা
কিভাবে হইলো স্যার বুঝলাম না। y1 স্যার এই যে y2 আর y1 এটা মাইনাসটা কিভাবে হইলো? আমি তো বুঝলাম না তোমরা কি কইলা। y1 আর y1 মাইনাস y0 এটা বুঝতেছো না, এটা কিভাবে হলো এটা বুঝতেছো না? বলতেছো কি? আমি তো বুঝি না তোমরা আসলে কি বলতেছো। স্যার একটু নিচে ওই যে যে মাইনাস গুলো করেছিলাম না আমরা, ওখানে যাই। হ্যাঁ স্যার এখানে যে ডেল্টা পাওয়ার বাই 0 আসছে, এটা আসলো কিভাবে? মানে স্যার আমি বলতে চাচ্ছি যে আমরা যদি y1 মাইনাস y0 দেই, মানে মানে স্যার এভাবে এভাবে করে না আসলো, এখানে যে ডেল্টার পাওয়ার 2 এইটা কেমনে হইলো স্যার? এটা বলতেছি স্যার, মাইনাস দিয়ে। আমি তোমাকে বলি, প্রথমে আমরা ডেল্টা y0 কে ডিফাইন করেছি y1 মাইনাস y0 থেকে, ঠিক আছে? এটা তো বুঝতে পারছো, কোনো অসুবিধা নাই। না স্যার এটা বুঝতে পারছি। আর তোমাদের কোশ্চেন হচ্ছে ডেল্টা স্কয়ার y0 কে কিভাবে আমরা ডিফাইন করব। জি স্যার। জি স্যার। ডেল্টা স্কয়ার ডেল্টা y0 যদি y1 মাইনাস y0 হয়, তাহলে ডেল্টা স্কয়ার y0 কি হবে? ডেল্টা y1 মাইনাস ডেল্টা y0 হবে। ডেল্টা স্কয়ার y1 কি হবে? ডেল্টা y2 মাইনাস ডেল্টা y1 হবে। জি স্যার। জি স্যার। আবার এইভাবে তো ডেল্টা কিউব বের করা যায়। ডেল্টা কিউব কি হবে? ডেল্টা কিউব y0 সমান সমান কি হবে? ডেল্টা স্কয়ার y1 মাইনাস ডেল্টা স্কয়ার y0 হবে। এরকম ডেল্টা টু দি পাওয়ার 4, ডেল্টা টু দি পাওয়ার 5, ডেল্টা টু দি পাওয়ার 6, তুমি সবই তো বের করতে পারো। ব্যাপারটা তো খুবই ইজি। মানে আমি আমি বুঝি না তুমি কেন বুঝো নাই। ফরওয়ার্ড ডিফারেন্সিয়েবল অঙ্ক করলে বুঝতে পারবো আমার ধারণা। জি স্যার, তাই মনে হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা এই ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল দিয়ে আমরা আসলে দুইটা জিনিস শিখেছি। একটা হলো ইন্টারপোলেশন ফর্মুলা। আমরা বলি যে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। দেখো, এক নাম্বার নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটা আছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো এই ফর্মুলাতে যখন ইন্টারভ্যাল এক্স এর যে স্পেসিং গুলো, এক্স এর যে মানগুলো দেওয়া থাকবে, সেই মানগুলো সব জায়গায় যদি সমান হয়, ডিফারেন্সটা যদি সমান হয়, তাহলে কেবল এই দুইটা ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। একটা হলো নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটা হলো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে? তো এই দুইটা ফর্মুলার ডেরিভেশনটা এখানে আছে। তো আমরা ডেরিভেটিভটা শিখি না, আমরা ডেরিভেশনটা কি করে শিখি না, যেহেতু আমাদের অফলাইন মানে অনলাইন ক্লাস, সেক্ষেত্রে আমরা ডেরিভেশনটা আমরা হাতে কলমে বোর্ডে লিখে শিখাইতে হবে, নাহলে তোমরা পারবা না। তো সেক্ষেত্রে এটা শিখি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই জিনিসটাকে আমরা খুব সুন্দর করে আমরা এখানে দেখো, আমি ইয়েতে তোমাদের আমাদের বিএলসি তে আমি কি করেছি, গত ক্লাসে যখন ওদেরকে পড়াইছি, আমি এটাকে সুন্দর করে দুইটা ফর্মুলা এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই দুটো ফর্মুলা, একটা উপরটা হলো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আর নিচেরটা হলো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তো এখানে দেখো সব জায়গায় পি ব্যবহার করেছে, পি 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 পি। হ্যাঁ, তাহলে পি এর মানটা কোথা থেকে আসবে? পি এর মানটা আসবে পি ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় পি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। পি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ। আর এইখানকার ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে পি ইকুয়াল টু এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ। এক্স মানে শেষ ভ্যালুটা, আর এক্স নট মানে প্রথম ভ্যালুটা। ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় প্রথম ভ্যালুটা ব্যবহার করা হয়, আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় আমরা কোন ভ্যালুটা ব্যবহার করি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় আমরা প্রথম দিকের ভ্যালুগুলো ব্যবহার করি, এক্স নট, ওয়াই নট, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা শেষ ভ্যালুগুলো ব্যবহার করি। তো ফর্মুলাটা কি একটু দেখি আমরা। এক্স মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এইচ কে বলা হয় পি। এখান থেকে পি এর মানটা বাইর করে দেবা।
তাহলে y ইকুয়াল টু, এটা yn লিখছি না, তাহলে y ইকুয়াল টু লিখবো y ইকুয়াল টু y নট প্লাস p ডেল্টা y নট। তাহলে তোমার টেবিল থেকে ডেল্টা y নট এর মানটা লাগবে, কোনটা ডেল্টা y নট সেটা তোমাকে বুঝতে হবে। প্লাস p minus 1 by 2 factorial delta square y naught, p into p minus 1 p minus 2 divided by factorial 3 delta cube y naught। এইভাবে যাবে জিনিসটা, এইভাবে যেতে থাকবে। তো এই ফর্মুলাটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আর নিচের ফর্মুলাটা দেখো x minus xn divided by h equal to p, এখানে হবে x minus xn ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে x minus xn divided by h, এটা হবে p। হ্যাঁ, এটা ভ্যালু হবে p। p হলো এটাকে দেখো y equal to yn plus p into nabla yn, দেখো nabla yn, টেবিল থেকে nabla yn মান বের করতে হবে। p into p plus 1, এখানে দেখো ডিফারেন্স গুলো দেখো, এখানে p into p plus 1 আর এখানে হবে p into p minus 1, দেখছো দুটো ডিফারেন্স দেখবা। এখানে y নট আর এখানে সবই হবে yn। হ্যাঁ, একই ফর্মুলা, বাট তোমার ডিফারেন্সটা মনে রাখবা, p into p minus 1 আর p into p plus 1, p into p minus 1 p minus 2 আর into p into p plus 1 p plus 2 equal to 3 factorial। বুঝতে পারছো জিনিসটা কি? বুঝতে পারছো কিনা? একটা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, একটা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। বুঝতে পারছো ফর্মুলা? আচ্ছা, তো এখন আমরা এই দুটো ফর্মুলা ব্যবহার করে কি করব? আমরা অঙ্ক করব। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমরা ডেরিভেশনে গেলাম না, থিওরিটিতে গেলাম না, আমরা কি করব? দুটো ফর্মুলা মুখস্থ করে আমরা কি করব? অঙ্ক করব। আচ্ছা, এখন আমাকে আমার ছাত্ররা অনেক সময় কোশ্চেন করে যে স্যার আমরা যদি শুধু একটা ফর্মুলা শিখি তাহলে কি আমরা অঙ্ক করতে পারবো? আমার কথা হচ্ছে যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডের যে কোনো জিনিস যে কোনো একটা ফর্মুলা দিয়ে করা যায়, কিন্তু সাধারণত ক্যালকুলেশনের সুবিধার্থে সাধারণত যদি যেই ডাটাটা তোমাকে বাইর করতে বলা হবে সেই ডাটাটা যদি প্রথম দিকে থাকে, টেবিলের প্রথম দিকে থাকে, তাহলে আমরা ফরওয়ার্ড ব্যবহার করি। আর সেই ডাটাটা যদি টেবিলের নিচের দিকে থাকে তাহলে আমরা সেটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ব্যবহার করি। তবে এটা এই দুটা কথা একটু মনে রাখো। সাধারণত ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে যদি কোনো ডাটা যদি প্রথম দিকে থাকে, টেবিলের প্রথম দিকে থাকে, টেবিল যখন আমরা বানাবো বা যে মানটা আমাদেরকে বাই করতে বলা হবে সেই মানটার স্পেসিং যদি প্রথম দিকে হয়, ইনিশিয়ালি যদি হয়, তখন আমরা ফরওয়ার্ড ব্যবহার করি। আর যদি শেষ দিকে হয় তখন আমরা ব্যাকওয়ার্ড ব্যবহার করি। এখন কোশ্চেন এসেছে যে স্যার আমি যদি সব জায়গায় ফরওয়ার্ড ব্যবহার করি হবে না? আমার কোশ্চেন আনসার হবে, তবে তোমার ক্যালকুলেশন একটু জটিল আকার ধারণ করতে পারে। বুঝতে পারছো? এই যদি মিডলে থাকে, হ্যাঁ মিডলে যদি থাকে যেটা বাই করতে বলছো, ওটা যদি মিডলে থাকে টেবিলের, এই যে হে আবার ভেজাল লাগাইছে আমার মিডলে, যদি মিডলে থাকে মানে ভেজাল তো করবাই, তোমরা বুঝো নাই? ভেজাল তো করবাই। ভালো কোশ্চেন জিজ্ঞাসা করছো, থ্যাংক ইউ। যদি মিডলে থাকে তখন কি হবে? ভেরি গুড কোশ্চেন। তো আমরা যখন অঙ্ক করব আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। হ্যাঁ, তোমার এই কোশ্চেনটা যখন আমরা অঙ্ক করব তখন আমরা বুঝতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তোমার নাম কি? তারেক হাসান। হ্যাঁ, তারেক হাসান। কি রে কয়? হে তারেক হাসান স্যার, তারেক হাসান। তারেক হাসান, তোমার মাইক তো মানে ফালতু একটা মাইক। মিয়া কি মোবাইল ইউজ করো তুমি? স্যার ওয়্যারলেস হেডফোন তো, ওই জন্য স্যার। আচ্ছা চলো আমরা এখন ফর্মুলা দুটো বুঝতে অসুবিধা নেই তো নাকি? না স্যার। এতক্ষণ কোন মেয়েটা যেন আমার সাথে কথা বলছিল, সেদিন আর কথাটা বলে না। স্যার মিশু। হ্যাঁ, মিশু বুঝছো তো নাকি? স্যার বুঝতে পারছি কিছুটা। আচ্ছা চলো প্রথমেই আমরা একটা কঠিন অঙ্ক করি, একটা জটিল অঙ্ক করি। প্রথমে একটা কঠিন অঙ্ক দিয়ে আমরা শুরু করব যাতে করে তোমাদের মাথাটা বিগড়ে যায়, তারপরে আবার সহজ অঙ্কে চলে আসবো নাকি? জি স্যার। তো দেখো এখানে বলছে কনস্ট্রাক্ট এ ডিফারেন্স টেবিল। প্রথমে একটা ডিফারেন্স টেবিল বানাও টু ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ দ্য ডাটা।
এই ডাটা থেকে পলিনোমিয়াল বাইর করতে বলা হবে। পলিনোমিয়াল মানে একটা ফাংশন, কোন একটা ফাংশন বাইর করবা, বুঝছো? পলিনোমিয়াল মানে কোন একটা ফাংশন, কোন একটা ইকুয়েশন বাইর করবে আর কি। বলছে এই ডাটাগুলো দিয়ে কোন একটা ইকুয়েশন বাইর করো। কনসিডারিং অ্যাপ্রোপ্রিয়েট মেথড মানে তুমি ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ড যে কোনো ব্যবহার করবা। অলসো ফাইন্ড আর হোয়ার 9r is given মানে কি, এর অর্থটা কি? ফাইন্ড আর হোয়ার 9r is given। দেখো আর মানে কি, আর হলো y এর জায়গায় না, আর হবে y এর জায়গায়। y বাইর করো যখন x 9 হবে, ঠিক না? এই কথার অর্থ হলো y বাইর করো যখন x এর মান 9 হবে, নাকি? জি স্যার। ফাইন্ড আর হোয়ার 9r is given অর্থ কি? এটা অর্থটা কি? এই কথার অর্থটা কি? তোমরা তো কম্পিউটার সায়েন্সের ছাত্র, তোমরা তো সিনিয়র ছাত্র, তোমাদের তো পারা উচিত। ফাইন্ড আর হোয়ার 9r is given মানে কি? স্যার এক্স এর মান দিয়ে আর কি y এর মানটা হয় করব স্যার। x এর মান দেওয়া আছে 9, y এর মানটা কত হবে সেটা বের করতে হবে। জি স্যার। আচ্ছা, তো প্রথমে আসো আমরা একটা টেবিল বানাই ফেলি। প্রথমে এগুলোকে x গুলোকে এখানে সাজিয়ে দেব, y গুলোকে এখানে সাজিয়ে দেব। 1 1 দেখো 1 1 1 1 2 8 2 8 3 7 3 7 327 4 64 4 64 5 1 2 5 5 1 2 5 6 2 1 6 7 3 4 3 8 5 1 2। তাহলে এবার টেবিলটা সাজিয়ে নিলাম, x y গুলো বসাই দিলাম, এই যে ডাটাগুলো থেকে x y গুলো বসাই দিলাম, x এর জায়গায় x গুলো, y এর জায়গায় y গুলো বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখন আমরা টেবিলটা বানাবো। আচ্ছা, তারা এখানে চিন্তা করেছে যে দেখো এই 9টাতে দেওয়া আছে, এই টেবিলের কোন জায়গায় আছে? এখানে যখন x y যখন তোমরা দিলে, এটা টেবিলের কোন জায়গায় আছে 9? নিচে আছে স্যার। হ্যাঁ নিচে আছে, মানে নিচের দিকে আছে, লাস্টের দিকে আছে। সাধারণত লাস্টের দিকে থাকলে, আমরা শেষ দিকে থাকলে আমরা বলি ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা আমরা ব্যবহার করি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা আমরা ব্যবহার করি, মনে থাকবে? আচ্ছা, তো এখন টেবিল কিন্তু সবার জন্য টেবিল কিন্তু একই রকম। টেবিল কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল যেটা, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল একই টেবিল। হ্যাঁ, কারণ আমরা সিম্বলটা শুধু ব্যবহার করেছি, যেহেতু ব্যাকওয়ার্ড আমরা ব্যবহার করব এই কারণে সিম্বলটা আমরা ব্যাকওয়ার্ডে ব্যবহার করেছি। যেমন টেবিলটা কিন্তু আমরা যদি ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলও বানাইতাম তাহলে আমরা এখানে শুধু ডেল্টা দিতাম, ডেল্টা দিতাম, ডেল্টা দিতাম, ডেল্টা দিতাম, ঠিক না? আর ডিফারেন্স গুলো কিন্তু একই, যেমন 8 - 1 হলো 7, 27 - 8 হলো 19, 64 - 27 হলো 37, 125 - 64 হলো 61, 216 - 125 মানে 91, 343 - 216, 343 - 216 হলো 127, 512 - 343 হবে 169। তারপরে আবার এই দুটা বিয়োগ হবে, এই যে 12 নিচ থেকে বিয়োগ হবে সবসময়। 37 - 19 18, 61 - 37 24, 91 - 61 30, 127 - 91 36, 161 - 127 42। তোমাদের ক্যালকুলেটর আছে নাকি? ক্যালকুলেটর ব্যবহার দ্রুত করে ফেলবা। তারপর এটা থেকে বিয়োগ করলে 6, এটা থেকে বিয়োগ করলে 6, আর সবজি 6 চলে আসছে। 6 চলে সুবিধা হলো পরের কলামটা 0 হয়ে যাবে, তারপরে সামনে আর আগানোর দরকার নাই। তোমরা কি কথাটা বুঝতে পারছো? জি স্যার। এখন আমাদের ফর্মুলাটা কি? ব্যাকওয়ার্ড যেহেতু আমরা ব্যবহার করব ব্যাকওয়ার্ড। আচ্ছা, প্রথমে p এর মানটা বাইর করে নাও। p = x - xn / h, যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ব্যবহার করব তাহলে p = x - xn / h। তাহলে x - xn এর মানটা, আমার xn এর মান কত? এখানে 8 না, এই যে 8 দেখো, xn মানে লাস্টের ভ্যালুটা হলো 8। x - 8 / h এর মান কত? h এর মানে কি? এই যে 2 - 1 3 - 2 4 - 3 সব জায়গায় সমান কিন্তু না, বিয়োগফলটা 2 - 1। জি স্যার। তাহলে h এর মান হবে 1। তাহলে আমি পাবো x - 8। দেখো আমি x - 8 বসাইছি এখানে কারণ আমার পলিনোমিয়াল বের করতে হবে। আর যদি পলিনোমিয়াল না দিত তাহলে আমি কি করতাম জানো? এই x এর মান 9 বসাই দিতাম। আর যেই x এর মানটা আমার বাইর করতে হবে সেটা হলো x, ঠিক আছে? আমি 9 বসাই দিলে কি হবে? p এর মান আমার 1 হয়ে যেত, আর সেখানে p এর মান বসাই দিলে কিন্তু অঙ্ক আবার হয়ে যেত। যেহেতু আমাকে পলিনোমিয়াল বাইর করতে হবে, যেহেতু আমাকে কি বাইর করতে হবে? পলিনোমিয়াল বাইর করতে হবে। এজন্য আমরা x এর মানটা বসাবো না, x - 8 রেখে দেব। তাহলে p এর মান পাইলাম x - 8। আচ্ছা, তাহলে নেবলা yn এর মান কত? নেবলা এটা হলো y0, এটা কি yn,
এটা কি লাস্টের ভ্যালুটা yn এইটা হলো নেবলা yn, এটা হলো নেবলা স্কয়ার yn, এটা হলো নেবলা কিউব yn, আর এটা হলো নেবলা টু দি পাওয়ার 4 yn। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এমনি যাবে, নিচ থেকে এমনি যাবে। আচ্ছা, এখন অনেক সময় এখানে যদি থাকতো, এখানে বা এখানে যদি থাকতো, তাহলে আমি এভাবে ব্যবহার করতাম। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। টেবিল থেকেই তোমাকে ব্যবহার করতে হবে সবকিছু। তাহলে এখানে মানগুলো দিয়ে দাও, তাহলে মানগুলো বসিয়ে দাও। মানগুলো বসালে কি হবে? নেবলা yn এর মান দেওয়া আছে এখানে, নেবলা স্কয়ার yn মান দেওয়া আছে, নেবলা কিউব এর মান দেওয়া আছে। তাহলে এই মানগুলো এখানে p এর মান দেওয়া আছে x - 8 বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে ফ্যাক্টরিয়াল 3 মানে 6, ফ্যাক্টরিয়াল 2 মানে 2। তারপরে তুমি ক্যালকুলেশন করো, করার পরে তুমি পাবা এরকম বড় একটা জিনিস পাবা, কাটাকাটি করে শেষ পর্যন্ত x কিউব থাকবে। দিস ইজ দ্য রিকোয়ার্ড পলিনোমিয়াল। এখানে শুধু x কিউব থাকবে, বুঝছো? The second part for x equal to 9, so y of 9 equal to 9 cube, তার মানে 729। x কিউবের জায়গায় তুমি 9 বসে দাও, 9 কিউব equal to 729, শেষ, অঙ্ক শেষ। অঙ্ক কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই মেয়েটা কথাই বলে না, কারণটা কি? ওকে বুঝে নাই আর? চলো আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করলে আমরা বুঝে যাবে। হ্যাঁ, from the following table of yearly premiums for policies, কি দেওয়া আছে? একটা টেবিল দেওয়া আছে, এজ আর প্রিমিয়াম দেওয়া আছে। 45 এ 2.871, 50 তে 2.404, 55 এ 2.083, 60 তে 1.862, 65 এ 1.712। এই পলিসিটা দেওয়া আছে। তো তোমার বলছে যে 46 এ কত হবে? 46 এ কত হবে? তাহলে প্রথমে চলো আমরা একটা টেবিল বানাই ফেলি। 45, 50, 55, 60, 65, 2.871, 2.404, 2.083, 1.862, 1.712। এটা থেকে বিয়োগ করলে এটা পাবা, 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 আবার এটা থেকে বিয়োগ করলে এটা পাবা, এটা থেকে বিয়োগ করলে এটা পাবা, এটা থেকে বিয়োগ করলে এটা পাবা, আবার এটা থেকে বিয়োগ করলে এটা পাবা, এটা থেকে বিয়োগ করলে এটা পাবা, এটা থেকে বিয়োগ করলে এটা পাবা। ঠিক আছে, টেবিলটা হয়ে গেল? জি স্যার। এখন আমাকে বলো তো দেখি যে এখানে কি ডেল্টা হবে না নেবলা হবে? কারণ এটা ডিফাইন করে 46। 46 কোথায়? দেখো 45 এর নিচেই কিন্তু 46 উপরের দিকে। তার মানে আমরা এই ভ্যালুগুলো নিয়ে ব্যবহার করব, এই উপরের ভ্যালুগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো যেহেতু 46 উপরের দিকে, তাহলে তুমি এখানে x equal to 46, h equal to 5। দেখো 5 মানে কি? 50 বিয়োগ 45, তার মানে 5, h এর মান 5, সব জায়গায় সমান। আর x নট হবে 45, আর y নট হবে y নট কত? এটা না? জি স্যার, 2.871। 2.871। আচ্ছা, আর নেবলা y নট এর মান হবে এটা, নেবলা স্কয়ার y নট এর মান হবে এটা, নেবলা কিউব y নট এর মান হবে এটা, নেবলা টু দি পাওয়ার 4 y নট এর মান হবে এটা। তো এখানে আমরা কিউব অফ p equal to x minus x naught by h, 46 minus 44 by 5 equal to 0.2 আসে এখানে রেজাল্টটা। p এর মান 0.2। তাহলে y নট এর মান বসিয়ে দাও, p এর মান বসিয়ে দাও, ডেল্টা y নট এর মান বসিয়ে দাও, সবগুলো মান বসিয়ে দিয়ে যদি তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেশন যদি শেষ করো, তাহলে তুমি 2.763 পাবা, 2.763 পাবা। এটাই তোমার রেজাল্ট। তোমরা কি আমার কি কথা বুঝতে পারছো নাকি সহজ না কঠিন? সোজাই স্যার। সহজ আছে এটা। সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু বাসায় যদি বসে বসে ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষার সময় কিছু সময় পাবে না। হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস যদি হবে তখন যদি কিন্তু মানে যদি ফিজিক্যাল ক্লাস আমাদের হইতো, তাহলে তো আমাদের পরীক্ষা গভীর হইতো, ঠিক না? তখন তো সময় পাইতো না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আরো অসংখ্য অঙ্ক আছে, তোমরা নিজেরা করবে। আর ক্যালকুলেটরকে সবসময় রেডিয়ানে রাখবে, আমি বারবার বলি রেডিয়ানে রাখবে। অত বড় অঙ্ক এটা অনেক বড় অঙ্ক, বাপরে বাপ, অনেক বড়। এত বড় অঙ্ক তো আমরা দিই না পরীক্ষার সাধারণত। প্র্যাকটিস করতে অসুবিধা নেই, বড় বড় অঙ্ক প্র্যাকটিস করতে অসুবিধা। সাধারণত আমরা কম্পিউটার প্রোগ্রামিং করে কাজটা করি। এখানে তো অল্প কটা বেসিক ডাটা নিয়ে কাজ করছি, আমাদের ডাটা কিন্তু হাজার হাজার ডাটা থাকে, থাউজেন্ডস, মানে 4000 5000 ডাটা থাকে। সেখান থেকে কিন্তু খুব সহজে আমাদের অ্যাপ্রক্সিমেশন দেওয়া যায়।
তো আমার সবচেয়ে প্রিয় অঙ্ক হলো এটা, আমি এটা দিতাম আর কি, এটা নিজের মতো করে বানিয়ে অঙ্ক দিতাম আর কি। দেখো এখানে কি বলছে, দ্য পপুলেশন দেওয়া আছে, একটা এলাকার পপুলেশন দেওয়া আছে। তো 1911 সালে দেওয়া আছে 12,000, 1921 সালে হলো 15,000, 1931 সালে 20,000, 1941 সালে 27,000, 1951 সালে 39,000, 1961 সালে 52,000। এখন তোমাদের বলছে 1946 এ কত ছিল, তোমাকে বাইর করতে হবে 1946 এ কত ছিল। এখন আমাকে বলতে হবে 1946 যে ডাটাগুলো দেওয়া আছে সেটা কোথায়, শেষ দিকে না নিচের দিকে স্যার? অলমোস্ট নিচের দিকে, মানে এই যে এটা পরে পড়ি। তাহলে যেহেতু 19 এটা পরে আমরা টেবিলটা বানাই নেই, প্রথমে আমরা টেবিলটা বানাই নিব, টেবিলটা y টু দি পাওয়ার 5 পর্যন্ত বানাই নিব। তো বানানোর পরে আমরা কি করব, 19 x ইকুয়াল টু x মাইনাস x এর ডিভাইড বাই z, আমরা ব্যাকওয়ার্ড ব্যবহার করেছি এখানে। তো 1946 মাইনাস 1961/10, তো মাইনাস 1.5 আসছে, মান বসিয়ে দাও, তারপর তুমি সব এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, অঙ্ক হয়ে যাবে 32.3438 পেয়ে যাবা। ঠিক আছে, তো পারবে অঙ্ক আমি যে পরীক্ষা দিই, এখানে কিছু কিছু অঙ্ক আছে, দেখো এখানে এক্সারসাইজের কিছু অঙ্ক আছে, হ্যাঁ তোমরা এগুলো প্র্যাকটিস করবে, হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন নিউটন যখন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফর্মুলা বাই করলেন, তখন চারদিক দিয়ে একটা হুই হুই রব পড়লো যে এটা তো আসলে নিজেরা মেথড না বানা করে বাইরেরা তার সমালোচনা করা শুরু করলো যে এইচ এর মান তো সব জায়গায় সমান, মানে এক্স এর যে স্পেসিং গুলো আছে সেই স্পেসিং গুলো, এক্স এর যে স্পেসিং গুলো এটা সব জায়গায় সমান। যেমন দেখো 51, 61, 71, 81, 91 এই ডাটাগুলো নিয়ে সে শুধু কাজ করতে পারে, ঠিক না? 10 করে ডিফারেন্স, এই কারণে এটা নিয়ে কাজ করতে পারে। তাহলে যদি ইভেন হইতো 51, তারপরে হয়তো তোমার 45, সরি 52, তারপরে 61, মানে আবার 71 হইতো, মানে ইভেন স্পেস, সরি আনইভেন স্পেস যেটাকে বলি, মানে ডাটাগুলো যদি আনইকুয়াল হয়, ডাটাগুলো যদি আনইকুয়াল ইন্টারভ্যালের মধ্যে হয়, তখন কি হবে? তখন নিউটন কি করলেন, আরেকটা ফর্মুলা দিলেন। উনি তখন ডিভাইডেড ডিফারেন্স টেবিল বানাইলেন, একটা ডিভাইডেড ডিফারেন্স টেবিল বানাইলেন, বানানোর পরে উনি আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য আরেকটা মেথড দিয়ে দিলেন। তো সেই মেথডটা আমরা আগামী ক্লাসে পড়বো, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। তো আনইকুয়াল ইন্টারভ্যালের জন্য দুটো মেথড পড়বো, একটা ল্যাগ্রাঞ্জ মেথড আর একটা হলো নিউটনস মেথড ফর আনইকুয়াল ইন্টারভ্যালস। সো এই দুইটা মেথড আমরা পড়বো, ঠিক আছে, আগামী ক্লাসে। স্যার অ্যাটেন্ডেন্স, আচ্ছা কয়জন আসছো? 22 জন স্যার। কত স্টুডেন্ট, মাত্র 22 জন আসছো। বলতো সৌরভ আছো? সৌরভ, তারেক হাসান, জি স্যার আসলে স্যার। মঈনুদ্দিন খান চৌধুরী, মহমুতা আক্তার সিধু। ইয়েস স্যার। একিন মিন মোস্তাফা স্যার। হ্যাঁ কে আছে স্যার আমি ইয়েস স্যার। আচ্ছা, রাকিবুর রহমান, অর্পিতা কর্মকার। ইয়েস স্যার। আইরিন জাহান মিশু। প্রেজেন্ট স্যার। নাইম, পারভেজ আহমেদ পাপন। এই ছেলেগুলো ক্লাস করে না, মানে এই ছেলেগুলো কেমন ধরে হয়ে গেছে, হ্যাঁ স্যার পারভেজ তো করে স্যার। হ্যাঁ পারভেজ তো হয়তো কোনো সমস্যা হয়েছে হয়তো। আচ্ছা সুমাইয়া আক্তার আছো? অপূর্ব। ইয়েস স্যার। কামরান হাসান আকাশ। ইয়েস স্যার। সাজিদুল ইসলাম। ইয়েস স্যার। সুকান্ত পল। ইয়েস স্যার। তোহা উম্মেদ। স্যার 468 আছে স্যার।